কনভার্সন বিটুইন হোল সার্কেল বেয়ারিং অ্যান্ড রেডিয়াস বেয়ারিং। এই রেডিয়াস বেয়ারিংকে কোয়াড্রান্টাল বেয়ারিংও বলা হয়ে থাকে। আজকের ভিডিওতে আমরা দেখব আমাদেরকে যদি হোল সার্কেল বেয়ারিং অথবা রেডিয়াস বেয়ারিংয়ের যে কোনো একটি দেওয়া থাকলে কীভাবে আমরা অন্যটি বের করতে পারবো। এই ভিডিওটি মূলত দুটি অংশে ভাগ করা হয়েছে। প্রথম অংশে আমরা দেখব কীভাবে হোল সার্কেল বেয়ারিং দেওয়া থাকলে রেডিয়াস বেয়ারিং বের করতে হয়, এবং পরবর্তী অংশে আমরা দেখব কীভাবে রেডিয়াস বেয়ারিং দেওয়া থাকলে হোল সার্কেল বেয়ারিং বের করতে হয়। Let's start with whole circle bearing to quadrantal bearing or radius bearing. So whole circle bearing থেকে radius bearing বের করার জন্য আমরা সচরাচর যে তিনটি কাজ করে থাকি সেটি হচ্ছে, প্রথমত আমরা আমাদের সার্ভে লাইনটির অবস্থান কোন রেফারেন্স মেরিডিয়ান থেকে কাছে সেটি বের করি। দ্বিতীয় হচ্ছে রেফারেন্স মেরিডিয়ান থেকে সেই সার্ভে লাইনটির মধ্যবর্তী অ্যাঙ্গেলের পরিমাণ বের করি, এবং রেফারেন্স মেরিডিয়ান থেকে সার্ভে লাইনটি কোন দিকে অবস্থিত সেটা বের করি। প্রথম চিত্রে আমাদেরকে একটি হোল সার্কেল বেয়ারিং দেওয়া আছে যেটির ভ্যালু হচ্ছে 70 ডিগ্রি। আমরা স্টেপ বাই স্টেপ এই হোল সার্কেল বেয়ারিং থেকে রেডিয়াস বেয়ারিং বের করার চেষ্টা করব। প্রথমেই আমরা দেখব আমাদের সার্ভে লাইনটি কোন রেফারেন্স মেরিডিয়ানের কাছাকাছি আছে। আমরা জানি রেডিয়াস বেয়ারিংয়ের ক্ষেত্রে নর্থ এবং সাউথ উভয়কেই আমরা রেফারেন্স মেরিডিয়ান হিসেবে বিবেচনা করতে পারি। সো এই ক্ষেত্রে সার্ভে লাইনটি যে রেফারেন্স মেরিডিয়ানের কাছাকাছি থাকবে সেটাকে আমরা কনসিডার করব। আমাদের এই চিত্রে ও এ সার্ভে লাইনটি নর্থ মেরিডিয়ানের কাছাকাছি আছে কম্পেয়ারিং টু দ্য সাউথ রেফারেন্স মেরিডিয়ান। সো এক্ষেত্রে আমাদের প্রথম কাজ শেষ, আমরা বের করে ফেললাম যে আমাদের সার্ভে লাইনটি নর্থ রেফারেন্স মেরিডিয়ানের কাছাকাছি আছে। দ্বিতীয় কাজটি হচ্ছে রেফারেন্স মেরিডিয়ান থেকে সার্ভে লাইনটি কত ডিগ্রি অ্যাঙ্গেলে দূরে আছে, অথবা রেফারেন্স মেরিডিয়ান এবং সার্ভে লাইনের মধ্যবর্তী অ্যাঙ্গেলের মান কতটুকু। সো এই ক্ষেত্রে রেফারেন্স মেরিডিয়ান নর্থ থেকে সার্ভে লাইনটির মধ্যবর্তী অ্যাঙ্গেলটি হচ্ছে আমাদের যে গিভেন অ্যাঙ্গেল দেওয়া আছে 70 ডিগ্রি। সো আমরা দ্বিতীয় কাজটি শেষ করে ফেললাম। তৃতীয় কাজটি হচ্ছে রেফারেন্স মেরিডিয়ান থেকে আমাদের সার্ভে লাইনটি কোন দিকে আছে। সো রেফারেন্স মেরিডিয়ান নর্থ থেকে আমাদের ও এ সার্ভে লাইনটি ইস্টের দিকে আছে। সো আমরা 3 নম্বর কাজটিও শেষ করে ফেললাম। সো ফাইনালি আমাদের রেডিয়াস বেয়ারিংটি হবে নর্থ থেকে 70 ডিগ্রি ইস্টের দিকে। সো লেটস কাম টু দ্য সেকেন্ড ফিগার। এখানে একটি হোল সার্কেল বেয়ারিং দেওয়া আছে 120 ডিগ্রি অ্যান্ড 30 মিনিট। সো অ্যাজ উই হ্যাভ ডান বিফোর, আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের সার্ভে লাইনটি কোন রেফারেন্স মেরিডিয়ানের কাছাকাছি আছে। সো এই ক্ষেত্রে আমাদের ও এ সার্ভে লাইনটি সাউথ রেফারেন্স মেরিডিয়ান থেকে কাছাকাছি আছে। দ্বিতীয় কাজ হচ্ছে রেফারেন্স মেরিডিয়ান থেকে সার্ভে লাইনের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলের ভ্যালুটা বের করা। সো এই রেফারেন্স মেরিডিয়ান থেকে সার্ভে লাইনের মধ্যবর্তী এই অ্যাঙ্গেলটা আমরা বের করব। এই অ্যাঙ্গেলটা বের করতে হলে আমরা কী করতে পারি, আমরা এই পুরো অ্যাঙ্গেল যেটি হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে যদি আমরা এই অ্যাঙ্গেলটুকু বাদ দিতে পারি তখনই আমরা এই অ্যাঙ্গেলটুকু পেয়ে যাব। সুতরাং এই 180 ডিগ্রি থেকে আমরা যখন এই অ্যাঙ্গেলটুকু বাদ দিব, আমরা তখন এখান থেকে এই রেডিয়াস বেয়ারিংটির ভ্যালু পেয়ে যাব। 1 নম্বর কাজ আমরা পেয়ে গেলাম, রেফারেন্স মেরিডিয়ান হচ্ছে সাউথ। 2 নম্বর কাজ হচ্ছে এই অ্যাঙ্গেলটুকু বের করা, সেটা আমরা বের করে ফেলবো। এবং তৃতীয় কাজটি হচ্ছে এই রেফারেন্স মেরিডিয়ান থেকে এই সার্ভে লাইনটি কোন দিকে অবস্থিত। সো সাউথ রেফারেন্স লাইন থেকে ও এ সার্ভে লাইনটি ইস্টের দিকে অবস্থিত। সো আওয়ার রেডিয়াস বেয়ারিং ইজ গোয়িং টু বি সাউথ থেকে 59 ডিগ্রি অ্যান্ড 30 মিনিট ইস্টের দিকে। পরবর্তী চিত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে একটি হোল সার্কেল বেয়ারিং দেওয়া আছে যেটির ভ্যালু হচ্ছে 197 ডিগ্রি অ্যান্ড 40 মিনিট। সো আমাদের প্রথম কাজ হচ্ছে এই সার্ভে লাইনটি কোন রেফারেন্স মেরিডিয়ানের কাছে। সো ও এ এই সার্ভে লাইনটি সাউথ রেফারেন্স লাইন থেকে কাছে। দ্বিতীয় কাজ হচ্ছে এই অ্যাঙ্গেলটির ভ্যালু বের করা, অর্থাৎ রেফারেন্স মেরিডিয়ান থেকে সার্ভে লাইন পর্যন্ত যে অ্যাঙ্গেলটি আছে সেই অ্যাঙ্গেলটির ভ্যালু বের করা। এই অ্যাঙ্গেলটি আমরা কীভাবে বের করতে পারি, আমরা যদি এখান থেকে এই পুরো অ্যাঙ্গেলটি যেটা আমাদের কাছে জানা আছে 197 ডিগ্রি অ্যান্ড 40 মিনিট, এই পুরো অ্যাঙ্গেল থেকে আমরা যদি এই 180 ডিগ্রিটা সাবট্র্যাক্ট করতে পারি তখনই আমরা এই রেডিয়াস বেয়ারিংটি পেয়ে যাব। সো আওয়ার রিকোয়ার্ড অ্যাঙ্গেল ক্যান বি ফাইন্ড বাই সাবট্র্যাক্টিং ফ্রম 197 ডিগ্রি 40 মিনিট টু 180 ডিগ্রি। অ্যান্ড ফাইনালি দ্য লাস্ট স্টেপ ইজ আমাদের সার্ভে লাইনটি রেফারেন্স মেরিডিয়ান থেকে কোন দিকে আছে। সো আমাদের সাউথ রেফারেন্স মেরিডিয়ান থেকে আমাদের সার্ভে লাইনটি ওয়েস্টের দিকে আছে। সো ফাইনালি আওয়ার রেডিয়াস বেয়ারিং ইজ
from south 17 degree 40 minute toward west. এই ক্ষেত্রে আমাদেরকে একটি হোল সার্কেল বেয়ারিং দেওয়া আছে যার ভ্যালু হচ্ছে 295 ডিগ্রি অ্যান্ড 25 মিনিট। সো অ্যাজ উই হ্যাভ ডান বিফোর, আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের এই সার্ভে লাইনটি কোন রেফারেন্স মেরিডিয়ান থেকে কাছে। আমরা দেখতেই পাচ্ছি এই রেফারেন্স মেরিডিয়ানটি নর্থ, আমরা দেখতেই পাচ্ছি এই সার্ভে লাইনটি নর্থ রেফারেন্স মেরিডিয়ান থেকে কাছে। সো প্রথম কাজ শেষ। আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে এই রেফারেন্স মেরিডিয়ান থেকে এই সার্ভে লাইনের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল, সে অ্যাঙ্গেলটুকু বের করা। সেই অ্যাঙ্গেলটুকুই হবে আমাদের রিডিউস বেয়ারিং। সো এই অ্যাঙ্গেলটুকু আমরা কীভাবে বের করতে পারি? আমরা যদি এই পুরো অ্যাঙ্গেলটি, যার ভ্যালু হচ্ছে 360 ডিগ্রি, এই 360 ডিগ্রি থেকে আমরা যদি এই অ্যাঙ্গেলটুকু বাদ দিতে পারি, তখনই আমরা এই অ্যাঙ্গেলটুকু পেয়ে যাব। অ্যান্ড আমাদের লাস্ট স্টেপ হচ্ছে এই সার্ভে লাইনটি আমাদের নর্থ রেফারেন্স মেরিডিয়ান থেকে কোন দিকে অবস্থিত। সো আমরা দেখতেই পাচ্ছি নর্থ রেফারেন্স মেরিডিয়ান থেকে আমাদের OA সার্ভে লাইনটি ওয়েস্টের দিকে অবস্থিত। সুতরাং আমাদের রিডিউস বেয়ারিং হচ্ছে নর্থ থেকে 64 ডিগ্রি অ্যান্ড 35 মিনিট ওয়েস্টের দিকে। আমরা এতক্ষণ দেখলাম কীভাবে আমাদেরকে হোল সার্কেল বেয়ারিং দেওয়া থাকলে তা থেকে রিডিউস বেয়ারিং অথবা কোয়াড্রেন্টাল বেয়ারিং বের করতে হয়। এবার আমরা দেখব যদি আমাদেরকে রিডিউস বেয়ারিং অথবা কোয়াড্রেন্টাল বেয়ারিং দেওয়া থাকে, সেখান থেকে আমরা কীভাবে হোল সার্কেল বেয়ারিং বের করতে পারবো। আমাদেরকে যখন কোনো রিডিউস বেয়ারিং দেওয়া থাকবে, আমরা সেখান থেকে হোল সার্কেল বেয়ারিংয়ের জন্য দুটি স্টেপ অবলম্বন করতে পারি। প্রথম স্টেপ হচ্ছে আমরা বেয়ারিংটিকে আইডেন্টিফাই করা, অর্থাৎ আমাদের সার্ভে লাইনটি কোথায় আছে সেটা আইডেন্টিফাই করা। এবং সেকেন্ড স্টেপ হচ্ছে নর্থ মেরিডিয়ান থেকে সেই সার্ভে লাইন পর্যন্ত অ্যাঙ্গেলের পরিমাণটা বের করা। কারণ আমরা জানি হোল সার্কেল বেয়ারিং হচ্ছে নর্থ লাইন থেকে শুরু করে, নর্থ রেফারেন্স মেরিডিয়ান থেকে শুরু করে যে কোনো সার্ভে লাইনের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটুকু আছে, সেই অ্যাঙ্গেলটুকুর পরিমাণই হচ্ছে হোল সার্কেল বেয়ারিং। সো এই চিত্রের ক্ষেত্রে আমরা যদি ফ্রম নর্থ টুয়ার্ড ইস্ট 30 ডিগ্রি 25 মিনিট আইডেন্টিফাই করতে চাই, নর্থ থেকে এই সার্ভে লাইনটি হচ্ছে আমাদের গিভেন রিডিউস বেয়ারিং। সুতরাং আমরা যদি হোল সার্কেল বেয়ারিং বের করতে চাই, আমাদেরকে নর্থ মেরিডিয়ান থেকে সার্ভে লাইনটির মধ্যবর্তী অ্যাঙ্গেলটি বের করলেই হবে। সো এই নর্থ রেফারেন্স মেরিডিয়ান থেকে সার্ভে লাইনের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল, সেটি আমাদের কাছে অলরেডি দেওয়া আছে, সেটি হচ্ছে 30 ডিগ্রি 25 মিনিট। সো এক্ষেত্রে আমাদের রিডিউস বেয়ারিং এবং হোল সার্কেল বেয়ারিং সেমই হবে, 30 ডিগ্রি অ্যান্ড 25 মিনিট। এই চিত্রে আমাদেরকে রিডিউস বেয়ারিং দেওয়া আছে from south 45 degree and 10 minutes towards east. So from south, this is our 45 degree 10 minute, and as the question is saying that it is toward east, so we have drawn this survey line toward east. So if we want to find the whole circle bearing of this survey line, all we have to do is find the angle from this north reference meridian toward this সার্ভে লাইন। সো আমরা কীভাবে অ্যাঙ্গেলটি বের করতে পারি? আমরা যদি এই পুরো অ্যাঙ্গেলটি, যার ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি, সেখান থেকে আমরা যদি এই অ্যাঙ্গেলটি সাবট্র্যাক্ট করতে পারি, এই অ্যাঙ্গেলটির ভ্যালু আমাদের কাছে অলরেডি জানা আছে 45 ডিগ্রি 10 মিনিট। সো 180 ডিগ্রি থেকে 45 ডিগ্রি 10 মিনিট সাবট্র্যাক্ট করলে আমরা এই হোল সার্কেল বেয়ারিংটি পেয়ে যাব। সো আওয়ার হোল সার্কেল বেয়ারিং ইজ গোয়িং টু বি 134 ডিগ্রি অ্যান্ড 50 মিনিট। পরবর্তী চিত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে একটি রিডিউস বেয়ারিং দেওয়া হচ্ছে, যেটির ভ্যালু হচ্ছে ফ্রম সাউথ টুয়ার্ড ওয়েস্ট অ্যান্ড দ্য অ্যাঙ্গেল ইজ 10 ডিগ্রি অ্যান্ড 20 মিনিট। সাউথ টুয়ার্ড ওয়েস্ট অ্যান্ড দ্য অ্যাঙ্গেল ইজ 10 ডিগ্রি অ্যান্ড 20 মিনিট। সো আমরা যদি হোল সার্কেল বেয়ারিং বের করতে চাই, আমরা আইডেন্টিফাই করে ফেললাম। দ্বিতীয় কাজটি হচ্ছে জাস্ট নর্থ লাইন থেকে, নর্থ রেফারেন্স মেরিডিয়ান থেকে আমাদের সার্ভে লাইনটির মধ্যবর্তী অ্যাঙ্গেলটি বের করা। সো আমাদের এই নর্থ রেফারেন্স মেরিডিয়ান থেকে এই সার্ভে লাইনটির অ্যাঙ্গেলটি হবে আমাদের হোল সার্কেল বেয়ারিং। তো এই অ্যাঙ্গেলটি আমরা কীভাবে বের করতে পারি? আমরা নর্থ লাইন থেকে এই ভ্যালুটুকু জানি, এটি হচ্ছে 180 ডিগ্রি, এবং এই ভ্যালুটুকু আমরা জানি যেটি হচ্ছে 10 ডিগ্রি অ্যান্ড 20 মিনিট। সো 180 ডিগ্রির সাথে আমরা যদি এই 10 ডিগ্রি অ্যান্ড 20 মিনিট অ্যাড করে ফেলি, তখনই আমরা হোল সার্কেল বেয়ারিং পেয়ে যাব। সো আওয়ার desired whole circle bearing will be 190 degree and 20 minutes. And finally we have from north 36 degree 36 minute toward west. সো নর্থ থেকে ওয়েস্টের দিকে এই সার্ভে লাইনটি আমাদের রিডিউস বেয়ারিং দেওয়া আছে। তো আমরা যদি
হোল সার্কেল বেয়ারিং বের করতে চাই, আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে শুধু নর্থ লাইন থেকে এই সার্ভে লাইন পর্যন্ত অ্যাঙ্গেলটুকু বের করা। সো এই অ্যাঙ্গেলটুকু আমরা কীভাবে বের করতে পারি? আমরা যদি এই পুরো সার্কেলটির ভ্যালু যেটি হচ্ছে 360 ডিগ্রি থেকে আমরা যদি জাস্ট এই অ্যাঙ্গেলটুকু সাবট্র্যাক্ট করে ফেলি, তখনই আমরা এখান থেকে শুরু করে এই অ্যাঙ্গেলটুকু পেয়ে যাব। সো 360 ডিগ্রি থেকে আমরা যদি 36 ডিগ্রি অ্যান্ড 36 মিনিট সাবট্র্যাক্ট করি, তখন সুতরাং আমাদের হোল সার্কেল বেয়ারিংটি হবে 323 ডিগ্রি 24 মিনিট। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। And if you have any kind of queries, you can ask me in the comment box or you can text me on my Facebook page. Thank you for listening to me.